গোধূলি বেলায় আনন্দ আয়োজনের যাত্রা, গায়ের পথ ধরে মণিপুরী সম্প্রদায়ের এক বরযাত্রীর আগমনী ধ্বনি। খালি পায়ে এই বরপক্ষের নারীরা মাথায় নিয়ে চলছে ফল আর মিষ্টির ভাণ্ডার। কনের বাড়ির অভিমুখে বরপক্ষের এই চলায় মিশেল ঘটেছে আনন্দ আর প্রাচীন রীতির। যমুনা টেলিভিশন এবার নিমন্ত্রণ পেয়েছে একটি মণিপুরী সম্প্রদায়ের বিয়ের, যে আয়োজনগুলোতে তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যর মিশেলে উৎসবগুলো হয়ে ওঠে আরও বেশি রঙিন। আমরা আজকে আপনাদেরকে জানাবো এই রঙিন আয়োজনের চিত্রকথা। ছাতার মুকুট সাজা বরকে পা ধুয়ে ধর্মীয় বিধিতে বরণ করে নেওয়া হয়। পুরো বিয়ের আয়োজন জুড়ে বরের কিন্তু কথা বলা মানা। স্নিগ্ধ জুই আর চন্দনের ছোঁয়ায় অতিথিদের স্বাগত জানানোর পরম্পরা এখানে, সাথে পান সুপারির ভাগার থেকেও আপ্যায়নের আয়োজন। সংস্কৃতি আর সৌন্দর্যটা সবার কাছে যাতে ফুটে উঠে সেজন্য এই চন্দনটা বিশেষভাবে ব্যবহার করা হয়। মণিপুরী বিয়ের মূল আনুষ্ঠানিকতায় থাকে সংকীর্তন। 6 থেকে 7 জনের বাদক দল মন্দিরা আর মৃদঙ্গের তালে তালে মাদকতা ছড়ায়। কীর্তনের বর্ণনায় স্রষ্টা আর সৃষ্টির নামে নবদম্পতির মঙ্গল কামনা। শুদ্ধি কার্যক্রম, আত্মতৃপ্তি, ঈশ্বরের প্রতি, রাধাকৃষ্ণের প্রতি প্রেম নিবেদন, তারপরে ভক্তি, সব উৎসর্গ এর ভিতরেই নিহিত রয়ে গেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে অনুষ্ঠান হবে এই পুং দিয়ে পরিচালিত হবে, এই মৃদঙ্গ বাজতে হবে। মণিপুরী সংস্কৃতির ধারায় সেজে উঠছে কনে। কনের সাজের মূল আকর্ষণ লেহেঙ্গার মতো অলংকার খচিত পতলই, যার ওজন প্রায় 15 থেকে 16 কেজি। কন্যার সকল গয়না সুই সুতার সেলায় আটকে দেওয়া হয়। মাথার পরানো মুকুটের ওজনও কম নয়, 4 থেকে 5 কেজি। এখানে যে কালারফুল যে কালচার এবং কালারফুল যে সবকিছু আমার অনেক ভালো লাগে, এবং এটা যে এমব্রেস করছি বা এটা যে আমি পালন করছি, এটার জন্য আমি নিজেকে অনেক লাকি মনে করি। মিতই গোষ্ঠীর মণিপুরী বিয়েতে থাকে না খাওয়া দাওয়ার কোনো আয়োজন, শুধু পান আর মিষ্টি মুখেই সারা। ধর্মীয় উৎসবে নর্মালি আমরা হচ্ছে গিয়ে এই যে খাবারের পরে যে ঝুঠা জিনিসটা, এটা আমরা কি করি না। সো হচ্ছে আমাদের এখানে খাবারের আয়োজন হয় কালকে, মানে বিয়ের আগের দিন আর বিয়ের পরের দিন। কুচপাতার বাঁধুনিতে বিয়ের 7 পাকের রীতি মানা হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতার ধাপগুলো পার হয় রং ছবির আধিক্যে। কন্যাদান করে বাবার দায়ভার কমলেও ঐতিহ্যগতভাবে থেকে যায় অনেক খুঁটিনাটি বিষয়। রীতির নিয়ম অনুযায়ী আমাদের কোনো কাবিননামা বা কোনো দাবি দেওয়া, কোনো ডকুমেন্টারি নাই। মণিপুরী সংস্কৃতি শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে, সমৃদ্ধ করছে কমিউনিটি নির্ভর পর্যটন শিল্পকে। অনুষ্ঠানে আসার সুযোগ পাই, অংশগ্রহণ করি, তখন আমাদের এইসব ঐতিহ্যবাহী প্রথাগুলো, ঐশ্বর্যটা সবসময় চলমান থাকবে এবং আমরা সবাই সম্প্রীতির সাথে আসলে এই উৎসবগুলো, এই আনন্দগুলো উদযাপন করতে পারবো। এখানে আসলে অনেক কিছুই জানার আছে, আমরা এই সংস্কৃতি সম্পর্কে জানতাম না টোটালি। কন্যাদানের যে রীতি, সেই রীতির পর এখন 7 পাকের যে ঘোরার রীতি, সেই রীতি সম্পাদন হচ্ছে। তারপরেই আসলে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে। তারপরে আসলে এই ঐতিহ্য আর সংস্কৃতির মিশেলে বেঁচে থাকবে মণিপুরী সম্প্রদায়ের এমন অনেক উৎসব। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, কমলগঞ্জ, মৌলভীবাজার।